কী ভাবছেন এত সাজুগুজু করে কোথায় গেছিলাম? আজকে যেহেতু ফ্রাইডে উইকেন্ড ছিল, তো আমি আদিত্রি আর ওর পাপা আমরা তিনজনে একটু বেরিয়ে পড়লাম সিটি সেন্টার 1-এর দিকে। গন্তব্যস্থল ওর একটাই, বেবিজ ইন্ডিয়া, মানে গিয়ে ওখানে একটু ও খেলবে। ওর এই কুকিং গেমে যে কী মজা পায়, ও কত রকম কিছু রান্না করছে, ওর বাবাকে বসিয়েছে। আজকে ওর বাবা হচ্ছে ওর হোটেলের কাস্টমার, ও রান্না করে করে খাওয়াচ্ছে। আর আমি আজকে কেউ ছিল না দেখে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে যারা আসেনি এখনও তারাও কিন্তু বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারে। বাচ্চাদের সত্যিই জায়গাটা ভালো লাগবে, আর এখানে অনেকটা স্পেসও আছে, ফাঁকা ফাঁকাও আছে। দেখুন কাণ্ড, বাবা আর মেয়ে দুজনে মিলে কী সব করছে। মেয়ে নাকি বানাচ্ছে ওয়াফেল, পিৎজা এইসব, আর বাবা নাকি সেগুলো খাচ্ছে। মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের সঙ্গে এই ধরনের আনন্দ চলতেই পারে। সামনেই ফাদার্স ডে, মেয়ের একটু বেশিই বাবার প্রতি যত্ন। তো যাই হোক, মেয়ে তো বেশ ভালোই শেফ সেজেছে, তো আমিও রোল প্লে করতে লাগলাম। আমি হলাম কাস্টমার, তো মেনু কার্ডে কী কী আছে দেখিয়ে ও বলল ওয়াফেল আর পিৎজা বানিয়ে খাওয়াবে, তার আগেও বাবাকে নাকি কফি বানিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন কফি নিয়ে যাচ্ছে। এই জায়গাটা মানে আধ ঘন্টায় আপনার 250 রুপিস নেয়, আর 1 ঘন্টায় 400 নেয়। খুব একটা বেশি না, মাসে একবার দুবার আসা যেতেই পারে, কতই তো টাকা আমাদের এদিক ওদিক চলে যায়। যাই হোক, বাচ্চাদের এটাতে মনটাও ভালো থাকে, আর ওরা একটু অ্যাক্টিভও হতে শিখলো। আজকাল তো ফ্ল্যাটের চক্করে আর মাঠঘাট কিছুই পাওয়া যাচ্ছে না। মেয়ে আমার পিৎজা বানাচ্ছে আমার জন্য। খেলা হয়ে গেল, এবার গেল ডক্টরস রুমে। হঠাৎ ওর মনে হলো যে একটু ওয়েট মাপা উচিত, ছোটো ছোটো বেবিগুলোকে নাকি ওর ট্রিটমেন্ট করা উচিত। তারপরে চলে গেল স্লিপের দিকে। আজকেও একাই রাজা, আর কেউ ছিল না এখানে। জাস্ট আধ ঘন্টার জন্যই আজকে খেলছে, তো তার মধ্যেই ও একাই রাজা, আর কেউ নেই। খুব মজা পেয়েছে, একা একা সব কিছু করছে, ডিস্টার্ব করার কেউ নেই, কোনো খেলনাতে কেউ হাত দেওয়ার নেই। চেষ্টা করবেন একটু সন্ধে সন্ধে যাওয়ার, কারণ 8টার সময় এটা বন্ধ হয়ে যায়, আমরা একদম শেষের দিকে গেছি। যাই হোক, সমস্ত লাফাং ঝাফাং ট্রাম্পোলিন করার পরে মেয়ে আমার বেশ হাঁপিয়ে গেছে, খিদেও পেয়ে গেছে তার। তো এবার আমরা যাব খাওয়ার দিকে। তো ভেবেছি আজকে ডিনার করব, সেটা নয় রাতে, কিন্তু এখানে দেখলাম এখানে আহারে বৃষ্টি বলে একটা ক্যাম্পেইন চলছে 3 দিনের, ওদের সানডে বন্ধ হয়ে যাবে। তো বেশ সব রকম বেশ ভালো ভালো দোকান আছে, লাইক বিজলি গ্রিল আছে, বেনফিশ আছে, আমিনিয়া আছে, বিরিয়ানি কোম্পানি, সব রকমই আছে। নবদ্বীপের দই থেকে শুরু করে এভরিথিং, সব কিছুই পাবে, মোমো, চাউমিন, এভরিথিং। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, আমি তোমাদের দেখাচ্ছি। আর এটা হলো মেনু কার্ড। এখান থেকে দামটা দেখে নিয়ে ওই সামনে একটা ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছে, দেখাচ্ছি সেটাও, ওদের কাছে গিয়ে কুপন কাটতে হবে। 200, 50, 100 এরকমভাবে কুপন কাটার পরে আমরা আমাদের ফিশ ফিঙ্গার নিয়েছিলাম বেনফিশ থেকে, ভালোই ছিল। 6 পিসেসের দাম ছিল 200 রুপিস। আদিত্রি এটা একটু ভালোভাবে খেতে, তো ফিশ ফিঙ্গার খাওয়ার আগে আমি একটুখানি পুরোটা দেখিয়ে দিই তোমাদের যে কী কী আছে। এখানে মোমো পাওয়া যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে তোমার আমিনিয়ার স্টলটা, আর তার পাশেই বিরিয়ানি স্টল। দেখতেই পাচ্ছ শিক কাবাবগুলো শিকে ঝুলছে এই গরমে। খবরদার আমি এদিকে হাত বাড়ালাম না। তো যাই হোক, আমাদের ফিশ ফিঙ্গার রেডি। তো ফিশ ফিঙ্গার খাওয়ার পালা। সত্যি আমারও খিদে পেয়ে গেছে, স্কুল থেকে এসে কয়েকটা লিচিস খেয়ে এসেছিলাম, আর আদিত্রি বিস্কিট খেয়ে এসেছিলো। তো এইসব হওয়ার পরে আমরা ফিশ ফিঙ্গার খাবো। আর এই হলো সেই ক্ষীর দই, আমাদের ফিশ ফিঙ্গার দিয়ে দিচ্ছে, বেশ ক্রিস্পি ক্রিস্পি আছে। আদিত্রির দারুণ মজা পেয়েছে, নিজেই শুনে নিন। এই ছোট্ট মিনি ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করে দাও। বাই বাই।